আসসালামু আলাইকুম। আমি রফিক নটবর, স্টোরি টেলার ফ্রম বাংলাদেশ। শব্দের গল্পে আপনাকে স্বাগত জানাই। বৃহস্পতিবারের নিয়মিত আয়োজন এই শব্দের গল্প। হ্যাঁ বন্ধু, বাংলা ভাষায় ব্যবহৃত শব্দের অর্থ, শব্দের উৎস অনুসন্ধান এবং বাংলা প্রবাদ প্রবচন ও বাগধারার উৎস অনুসন্ধান নিয়েই আমার এইসব ভিডিও। শিক্ষার্থীদের জন্য শব্দের গল্পের এই ভিডিওগুলো বিশেষ উপকারী হতে চলেছে। তাহলে শুরু করা যাক। আজকের প্রথম শব্দ অঞ্জলি। এর অর্থ করপুট, যুক্ত কর, যুক্ত করে প্রদত্ত নৈবেদ্য। শহীদ দিবসে আমরা শহীদ মিনারে এবং স্বাধীনতা ও বিজয় দিবসে আমরা জাতীয় স্মৃতিসৌধে পুষ্প বা পুষ্প মাল্য অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করি। শ্রদ্ধাঞ্জলির বা গীতাঞ্জলির অঞ্জলি শব্দের মূল অর্থ হলো করপুট বা যুক্ত কর। অনেক সময় বিপদে পড়ে নদীর পানি বা বালতির পানি দুহাত জড়ো করে তুলে খেতে হয়। এই সময়ে দুহাতের পাঞ্জা একটু বেঁকে আধারের মতো হয়ে পড়ে। এই অবস্থায় হলো অঞ্জলি। পাঞ্জা ফার্সি শব্দ, অর্থ হলো প্রসারিত করতল ও আঙ্গুল, কিন্তু তা জড়ো হয়ে আধার বা পাত্রের মতো যখন হয় তখন তা হয় অঞ্জলি। অঞ্জলি ভরে দেবতার উদ্দেশ্যে ফল বা জল নিবেদন করা হয়। এই নিবেদনকেও বলা হয় অঞ্জলি। অঞ্জলি আলংকারিক অর্থেও ব্যবহৃত হয়। নজরুল সঙ্গীতে আছে অঞ্জলি লহমোর সঙ্গীতে। অঞ্জলির চলতি বাংলা হলো আঁজলা, যেমন আঁজলা ভরা জল। অঞ্জলি শব্দের প্রকৃত অর্থ যা দ্বারা বিনয় প্রকাশিত হয়। এবারের শব্দ অনর্গল, অর্থ অবিরাম, অনবরত। অনর্গল শব্দের অর্থ অর্গলহীন, আর অর্গল শব্দের অর্থ হলো দরজার খিল বা হুড়কো, যা গ্রামের সাধারণ বাড়িতে এখনো দেওয়া হয়। দরজার অর্গল দেওয়া থাকলে দরজা দিয়ে ভেতরে প্রবেশ করা যায় না। অর্গল হলো প্রতিবন্ধক। এই অর্গলের কাছ থেকেই অর্গলের আলংকারিক অর্থ হলো প্রতিবন্ধক, বাধা, অন্তরায়। অনর্গল হলো তার বিপরীত। অনর্গল কথা হলো প্রতিবন্ধকতাহীন ভাবে যা মুখ দিয়ে বেরিয়ে আসে, অর্থাৎ মুখে খিল না লাগানো কথা। আমাদের মুখের কথায় অনর্গল শব্দের বহুল ব্যবহার থাকলেও অর্গল শব্দের তেমন ব্যবহার নেই। যাকে বলে অর্গল সেই খিল বা হুড়কাও উঠে গেছে। দরজায় এসেছে ছিটকিনি, হ্যাচবোল্ট বা লক, আর এগুলোই আধুনিক জামানার অর্গল। এবারের শব্দ অনামিকা। এর অর্থ হাতের কনিষ্ঠাঙ্গুলির পার্শ্ববর্তী অঙ্গুলি। কনিষ্ঠ বা কোড়ে আঙ্গুলের পাশের আঙ্গুলটার নাম হলো অনামিকা। আর অনামিকা শব্দটির অর্থ যার নাম নেই। ইংরেজিতে অনামিকা আঙ্গুলটিকে বলা হয় রিং ফিঙ্গার বা আংটি পরার আঙ্গুল। এই আঙ্গুলটি রোমান্টিক এবং এই আঙ্গুলে আংটি পরার ব্যাপারটি বেশ আন্তর্জাতিকতা মণ্ডিত। বাঙালি বধূর হাতে যখন আংটি পরানো হয় তখন সেটি তার বাম হাতের অনামিকাতে পরানো হয়। বাঙালি বরের বেলাতেও কিন্তু তাই। যে আঙুলে বিশেষ আংটি পরা হয় সে আঙুলের বিশেষ একটা নাম থাকা উচিত ছিল বাংলায়, যেমন ইংরেজিতে রয়েছে বা ইংরেজদের রয়েছে, অথচ বাংলায় তেমন ভাবে নেই। অনামিকা আঙুলের অনামিকা শব্দটি এসেছে সংস্কৃত থেকে। এই আঙুলের নামহীন হওয়ার পেছনে রয়েছে এক পৌরাণিক ঘটনা। মহাদেব শিব একবার ভীষণ ক্রুদ্ধ হয়ে চতুর্মুণ্ড ব্রহ্মার একটি মুন্ডু ঘাড় থেকে খসিয়ে ফেলেছিলেন। এই কাজটির জন্য তিনি কোনো অস্ত্র ব্যবহার করেননি, শুধু অনামিকা ছুঁয়েই তিনি কাজটি সম্পন্ন করেন। এরপর নিজের মাথা যখন ঠান্ডা হলো তখন প্রবল অনুতাপে মহাদেব অতিশয় অস্থির হয়ে উঠলেন, শাপ দিলেন নিজের আঙুলকে, বললেন আজ থেকে তুই নাম গ্রহণের যোগ্যতা হারালি। আর এরপর থেকেই লোকমুখে এই আঙুলের নাম হলো অনামিকা। এবারের শব্দ অন্ন, অর্থ ভাত বা খাদ্য। বাংলায় অন্ন বলতে সাধারণত ভাত বোঝায়। অন্ন সংস্কৃত ভাষার শব্দ। সংস্কৃত ভাষায় কিন্তু অন্ন শব্দের অর্থ সব রকমের আহার্য দ্রব্য, খাদ্যদ্রব্য ইত্যাদি। অর্থাৎ
সংস্কৃত ভাষায় অন্ন বলতে ভাতও বোঝায়, রুটিও বোঝায়। সংস্কৃত ভাষায় অন্ন 4 প্রকার: ভক্ষ্য বা চর্ব, ভোজ্য, লেহ্য ও পেয়। এই অর্থে ঘোল কিংবা মদিরাও সংস্কৃত ভাষায় অন্ন। এবারে শব্দ অপত্য, অর্থ পুত্র কন্যা, সন্তান সন্ততি। বাংলা ভাষায় ইদানিং অপত্য শব্দটির ব্যবহার তেমন চোখে পড়ে না। অন্য একটি শব্দের সহযোগিতা ছাড়া অপত্য শব্দটি এখন প্রায় অচল। অপত্য স্নেহ, অপত্য নির্বিশেষে ইত্যাদি প্রয়োগের মধ্যে অপত্য শব্দটা কোনো মতে টিকে আছে। অপত্য শব্দের অর্থ সন্তান, পুত্র, কন্যা। অপত্য শব্দটি বাংলায় এসেছে সংস্কৃত ভাষা থেকে। অপত্য শব্দের মূল অর্থ হলো যদ্বারা বংশ পতিত বা লোপ হয় না। তো বন্ধুরা, শব্দের গল্প আজ এতটুকুই। ভাষা, বিশেষত বাংলা ভাষার প্রতি ভালোবাসা থেকেই আমার এইসব ভিডিও নির্মাণ চেষ্টা। কেমন লাগলো? কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানাতে পারেন। ভালো লাগলে লাইক এবং শেয়ার দিয়ে ফলো বা সাবস্ক্রাইবও করতে পারেন। প্রতি বৃহস্পতিবার নিয়মিত শব্দের গল্প নিয়ে আমি রফিক নটবর আপনাদের সামনে উপস্থিত হতে চেষ্টা করব ইনশাল্লাহ। এছাড়া অন্যান্য ভিডিও তো থাকছেই। তো নিশ্চয়ই দেখা হবে আগামীকাল অন্য কোনো ভিডিওতে। সে নাগাদ ভালো শুনুন, ভালো থাকুন। ধন্যবাদ।